এনসিপি বিভিন্ন সময় তারা বিভিন্ন ভাষায় কথা বলে, কিন্তু তারা যদি রাজনীতি করতে যেহেতু চলে আসছে, কিন্তু সেখানে রাজনীতির পথে তারা যদি উল্টাপাল্টা আলোচনা করে বা উল্টাপাল্টা বক্তব্য দেয়, তখন কিন্তু রাজনীতির শিষ্টাচার কিন্তু একটা নষ্ট হয়ে যায়। আপনারা জানেন রাজনীতির সুন্দর তখনই আপনি একজনের ভুল ধরবেন, সেটা সত্য। রাজনীতি মানে একজন আরেকজনকে ভুল ধরা এবং একজন আরেকজনকে দিক নির্দেশনা তাদের ভুল ধরে শুদ্ধ করা, এটা হচ্ছে রাজনীতি। কিন্তু একজনকে যখন ঘায়েল করে, একজনকে যখন আঘাত করে কথা বলবেন, তখন রাজনীতির পথ কিন্তু অন্যদিকে চলে যাবে। বিশেষ করে আমি নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব এনসিপির, তারা যে নতুন রাজনৈতিক একটা সংগঠন, তারা নেতৃত্ব দিয়েছে জুলাই কোনো অভ্যুত্থানে, কিন্তু এই বলেই এখন যে তারা দেশ সরকার পরিচালনা করতে পারবে এবং তাদের মানুষের তাদের ভিতরে তাদের ডাকে যখন মানুষ চলে আসছিল, কিন্তু এগুলি যে তারা এখনও জনপ্রিয়তা হয়ে উঠবে এবং তাদেরকেই মানুষ ভালোবাসবে, বিষয়টা এমন না। কিন্তু তারা চাচ্ছে দুর্নীতি যাতে না হয়, কিন্তু তাদের দলই যদি বড় রাজনৈতিক দল হয়, তারাই কি সেই বিষয়গুলো ট্যাকেল দিতে পারবে কি না? কথা আছে না যে ক্ষমতায় যাওয়ার আগে সবাই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেয়। আমরা ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে যখন মেম্বার চেয়ারম্যান দেখেছি, তখন সেখানে আমরা বুঝতে পারছি যে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের আগে এটা করবে ওটা করবে, এইভাবে পরিবর্তন করবে, কিন্তু নির্বাচনে পার হওয়ার পর আসলে তাদের সেই দৃশ্যগুলো দেখা যায় না। কিন্তু তখন কিন্তু মানুষ তাদের কাছে গেলেও মানুষের সাথে একটা সুসম্পর্ক থাকে না। দেখেন হাসানাত আবদুল্লাহ এ বিষয়ে বলেছেন যে বিএনপির ভিতরে যারা গুলি খেতে দলীয় কোন দলে গুলি খাচ্ছে এবং বিএনপির ভিতরে যারা প্রতিদ্বন্দ্বী করতে চাচ্ছে, তারা নমিনেশন পাচ্ছে না, তারা এনসিপিতে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তারা এনসিপিতে যুক্ত হলে তারা নাকি এই কথা বলবে। আবার 10 বছরের ভিতরে যদি এনসিপি ক্ষমতায় না যায়, তাহলে রাজনীতি ছেড়ে দেবে। আসলে সেটা কি মুখের কথা, নাকি আসলে অন্তরের কথা, নাকি রাজনৈতিক কোনো কথা? আপনি দেখেন, এটা কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আমরা যদি 10 বছর বা 5 বছরের মধ্যে ক্ষমতায় না যাই, তাহলে আমরা রাজনীতি করব না? যেমন বিএনপি একটা বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশের জন্য, তারাও কিন্তু এখনও বলতে পারে না আলটিমেটাম দিয়ে যে আমাদের ক্ষমতা আমরাই চলে গেছি এবং অন্য কেউ যেতে পারবে না, এবং তারা ক্ষমতায় না গেলে এটা করবে ওটা করবে, এই বিষয়ে কিন্তু তারা বলে নাই। এবং এনসিপির ভিতরেই যত একটা নমুনা দেখা দিয়েছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে বিএনপি যদি একাই সরকার গঠন করে, তাহলে নাকি আগামী নির্বাচনে বা কয়েকদিন গেলে বা 5-6 মাস গেলেই এনসিপির হাতে তাদের মৃত্যু হবে। মানে এনসিপি তারা বিএনপিকে ক্ষমতা থেকে নিয়ে চলে আসবে, তাদেরকে ক্ষমতা থাকতে দেবে না। এখন কথা হচ্ছে, মানুষ যাকে ভোট দেবে, যদি বিএনপি 300-এর ভিতরে 280 বা 250 আসনই পায়, বিএনপিকে যদি মানুষ ভোট দেয়, মানুষ বিএনপিকে যদি ভালোবাসে, তাহলে আপনারা যদি ক্ষমতায় জোর করে নামান, সেটা তো একতরফা, এটা তো গণতন্ত্রের দেশ, গণতন্ত্রের মাধ্যমে একজন সরকার গেছে, এটা তো আওয়ামী লীগের মতো না। আর আপনাদের ডাকে পরবর্তীর প্রজন্মের ফলাফান বা এখনকার ছেলেমেয়ে আপনাদের ডাকে আরও আসবে কি না? যে সময় শেখ হাসিনা 17 বছরের যে ক্ষমতা, সেই ক্ষমতা এককভাবে তিনি যখন 17 বছর মানুষের ভোট না নিয়ে যখন তিনি ক্ষমতায় থেকেছেন, এবং সে সময় মানুষের মনের ভিতরে একটা আবেগ ঘন চলে আসছে তাদেরকে দমানোর জন্য। সে সময় আমরা দেখছি যে মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে সবাই চলে আসছে নির্বিশেষে, দল মত শেষে সবাই চলে আসছে। কিন্তু আদৌ কি আরও কোনো ডাকে, তাদের ডাকে মানুষজন আসবে কিনা? আজকে এখনও পর্যন্ত তাদের ডাকে কোনো মানুষ আসবে কিনা? আর তারা আদৌ একটা আসন যদি কারো কাছ থেকে চেয়ে না নেয়, তাহলে তারা কোনো আসনে জিতে আসতে পারবে কিনা? এ নিয়েও কিন্তু মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, কারণ তারা পারবে না। আপনি জানেন, তারা যতই বড় গলায় কথা বলুক, এনসিপির নেতাকর্মীরা যারা বড় গলায় কথা বলুক না কেন, তারা বাংলাদেশে একটি আসন জিতে আসার মতো সম্ভাবনা নেই। তারা বলছে তারা নৈদলীয় একটা জোট করছে, সেই নৈদলীয় জোটের মাধ্যমে তারা আগামীতে নির্বাচন করবে এবং তারা কোনো বিএনপি বা জামাত এদের সাথে জোট করবে না। দেখেন, জোট যদি না করে, তাহলে আমি মনে করি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশে একটা আসনও জিততে পারবে না।
এই এনসিপিরা। কারণ এনসিপি তো ভোট দিবে মানুষ, এনসিপিকে ভোট দিবে না। আমি কেন এই কথাটা বললাম, আমরা মাঠ পর্যায়ে করি, আমরা মাঠ পর্যায়ে দেখেছি। কিন্তু একটা রাজনৈতিক দল যদি ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতায় থাকতে চায়, সময়ের প্রয়োজন আছে। একটা সংগঠনকে শক্তিশালী করে তুলতে সময়ের প্রয়োজন আছে, সময় লাগবে। এরা যে তাড়াহুড়া করেছে, অল্প দিনের মধ্যেই একটা কমিটি গঠন করে নিবন্ধন পেয়েছে এবং তারা নাকি 10 বছরের ভিতরে ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেবে। আসলেই তাহলে কি এইবার তারা বিএনপি গেলে আগামীতে কি তারাই যাবে? তারা ক্ষমতায় না গেলে রাজনীতি ছেড়ে দেবে। কিন্তু মানুষ কাকে ভোট দিবে এটা তো মানুষের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যদি ক্ষমতায় না যেতে পারেন, রাজনীতি ছেড়ে দেবেন, এটা কি আদৌ 10 বছর পরে মনে থাকবে যে আপনি যে 10 বছরের ভিতরে যদি ক্ষমতায় না যায় তাহলে রাজনীতি ছেড়ে দেবেন? ক্ষমতায় যাওয়া এতই সহজ। আর ক্ষমতা আপনারা ইচ্ছা করলে, সংগঠন করলে এবারই তো দেখা যাবে যে আপনাদের জনপ্রিয়তা, জামাতের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা এবং কাদের জনপ্রিয়তা, কারা আগামী সরকার গঠন করতে পারবে। এবার কিন্তু সেই বিষয়গুলো দেখা যাবে। বিশেষ করে এই নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব কিন্তু এনসিপির ভিতরে, তিনি তাকে দলের প্রধান হিসেবে এখন এনসিপিরা দায়িত্ব দিয়েছেন। কিন্তু তিনি যে কথাগুলো বলেন রাজনৈতিক অঙ্গনে বা রাজনৈতিক দলের ভিতরে, একজনকে ঘায়েল করা বা একজনকে, কয়েকদিন আগে বিএনপির এক নেতাকে বলেছিল যে বাংলাদেশের গণভোট করতে নাকি অনেক টাকা পয়সা খরচ হবে। বিএনপির এক নেতা নয়নের টাকা দিয়ে নাকি সেটা আপনার এই গণভোট করা যাবে, চাঁদার টাকা দিয়ে। দেখেন, বাংলাদেশে বিএনপি চাঁদাবাজ করে এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপি মাঠ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তারা চাঁদাবাজি করে। কিন্তু আপনারা সেগুলো দেখেন, আপনারা সেগুলো দেখেন, হাতে নাতে ধরেন যেগুলো চাঁদাবাজি করে। কিন্তু একজন ব্যক্তিকে আক্রমণ করে রাজনীতির শিষ্টাচার এটা না। তিনি একজন রাজনৈতিক নেতা এবং তিনি তার একটা পদও রয়েছে, তিনি একজন রাজনৈতিক এমপি প্রার্থী হিসেবেও তিনি থেকেছেন। কিন্তু কথা হচ্ছে, তাকে নিয়ে যখন কটূক্তি করা হবে, কিন্তু তাদের যে এখনও যে তাদের সমতুল্য কি এনসিপি যেতে পারছে? যেতে পারে নাই। কিন্তু আমরা মনে করি যে এনসিপির যে নেতাকর্মী আছেন, তারা যে ধরনের কথা বলছেন, যদি 10 বছরের ভিতরে তাদের দল ক্ষমতায় না যায় তাহলে তারা রাজনীতি ছেড়ে দেবে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনা এনসিপিরা করছে। কিন্তু যাই হোক, তাদেরকে রাজনীতি করতে গেলে আসলেই ভুলভ্রান্তি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রাজনীতির কিছু শিষ্টাচার আছে, কিছু কালচার আছে, সেই কথাগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে এবং খেয়াল করে রাজনীতি বক্তব্য দিলে আমরা মনে করি সেই রাজনীতিক একটা পূর্ণাঙ্গ রাজনীতি হিসেবে গড়ে উঠবে। কারণ আপনি একসময় দেখেছি যে বিএনপির বিরুদ্ধে সকালে ঘুম থেকে উঠেই আমরা, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন আসছিল, তারা বিএনপি এটা, বিএনপি ওইটা, বিএনপি এই করছে সেই করছে, বিএনপির নামে, মানে সকালে ঘুম থেকে উঠেই বিএনপি নামে একটা দুর্নাম, বিভিন্ন কিছু তারা বলছে। কিন্তু কথা হচ্ছে, বিএনপি এই যে একই কথা এনসিপির ভিতরে দেখা যাচ্ছে, তারা কিভাবে রাজনীতি মানুষের কাছে ভালোবাসা পারবে, কিভাবে এগিয়ে যেতে পারবে, কিভাবে তারা এটা করলে ওটা ভালো হবে, সেই শিষ্টাচার তাদের দরকার। কিন্তু তারা সেটা না করে যদি বিভিন্ন রাজনৈতিক ভুল ধরার চেষ্টা করে, এটা ওটা বিভিন্ন রাজনীতির বিষয় নিয়ে সমালোচনা করে, তাহলে রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা বিরাট ঘটনা ঘটে যেতে পারে এবং সেই ভবিষ্যতে রাজনীতির সমস্যা হতে পারে। আপনার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেবের যে বক্তব্য, যে কোনো একটা দল, রাজনৈতিক দল ক্ষমতায় গেলে তিনি মাঠে ঘাটে বাইরে হতে পারবেন না। তার যে বক্তব্য, উল্টোপাল্টা বক্তব্য দেন, যে কোনো জায়গায় তিনি মায়ের খাবেননি। কারণ এই ধরনের বক্তব্য দিলে যখন একটা দল ক্ষমতায় থাকবে, তখন কি তারা রাস্তাঘাটে মানুষ পিটাবে? এটাই স্বাভাবিক। কারণ উল্টোপাল্টা বক্তব্য দিয়ে কি জাতিকে বিভ্রান্ত করলে এবং মানুষকে উল্টোপাল্টা বুঝ দেওয়ার চেষ্টা করলে, সেটা কিন্তু একটা রাজনৈতিক অঙ্গনে ঝামেলা হবেই। তো সবাই ভালো থাকবেন।